বন্দে পুরুষোত্তমম বন্দে वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं বন্দে वन्दे পুরুষোত্তমম। অমৃত পিপাসু দাদা সিনেমা মায়েরা, আমরা সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের যে সাপ্তাহিক অনুষ্ঠান, সাপ্তাহিক সৎসঙ্গ অনলাইন অধিবেশনে আমরা আজও হাজির হয়েছি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজবাড়িরই সুযোগ্য সভাপতি ঋত্বিক, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ পুষ্ট সভাপতি ঋত্বিক শ্রী বিনয় কুমার চক্রবর্তী মহোদয়। আমি জেঠুকে জয় গুরু জানাচ্ছি। জয় গুরু। এবং আমাদের এই সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ইষ্ট প্রতিষ্ঠাপন্নেশ্বর দাদা সিনেমা মায়েরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই পর্যন্ত যত পুরুষোত্তম পৃথিবীতে আবির্ভূত হয়েছে, সেই শ্রীরামচন্দ্র থেকে শুরু করে অনুকূল চন্দ্র পর্যন্ত যত পুরুষোত্তম, সেই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, অনুকূল, এই যে পুরুষোত্তম যারা পৃথিবীতে আবির্ভূত হয়েছে, তাদের সবার যে মুখনিসৃত বিভিন্ন গ্রন্থ আছে, কিন্তু একমাত্র যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার নিজের হাতে, অর্থাৎ সমস্ত পুরুষোত্তমের মধ্যে একমাত্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রেরই নিজের হাতে লিখিত একটি গ্রন্থ আছে, যা সত্যানুসরণ নামে পরিচিত। আমরা সেই গ্রন্থ সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইষ্টপ্রাণ শ্রী বিনয় কুমার চক্রবর্তী সভাপতি ঋত্বিক মহোদয়। আমি প্রাসঙ্গিক আলোচনা যাওয়ার পূর্বে আমি বিনয় কুমার চক্রবর্তী সভাপতি ঋত্বিক মহোদয়কে অনুরোধ করব, সত্যানুসরণ এই গ্রন্থটি লেখার ইতিহাস বা বর্ণনা যদি আপনি একটু আমাদের সবার মাঝে তুলে ধরতেন। জয় গুরু। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। প্রত্যেক মহাপুরুষই, প্রত্যেক অবতার পুরুষ, তারা অনেক জায়গায় অনেক কথা বললেও একটি মূল গ্রন্থ, মূল একটি যেটাকে আমরা ঐশী বাণী বলি, এইটা সব মহাপুরুষেরই, অবতার পুরুষেরই একটা না একটা থাকে। তবে আমাদের হীরা যে বলেছে, স্বহস্তে লিখিত রূপ আমরা কিন্তু পাই না অন্যান্যদের ক্ষেত্রে, শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রেই পাই। গীতা ভগবান শ্রীকৃষ্ণ যেটা দিলেন, এই দেওয়ার পরিস্থিতিটা, পরিবেশটা ভগবানই সৃষ্টি করেন। গীতা দেওয়ার আগে ওই যে অর্জুনের সেই যুদ্ধের অনীহা, অর্জুন এত পরম ভক্ত শ্রীকৃষ্ণের, অথচ তার কথা শুনছেন না, যুদ্ধ করবেন না বলছেন, অস্ত্র পরিত্যাগ করলেন। কিন্তু সেখানে লক্ষ্য করবার বিষয় যে আমি যুদ্ধ করব না, আমি করতে পারবো না, তুমি বলো আমি কি করব। এই যে সাধারণ ভক্তের সাথে তার পার্থক্য, বন্ধুত্ব, সখাত্ব, আমরা পৃথিবীতে যারা মানুষ, যখন বন্ধুর সাথে মতে মিলল না, তখন বললাম তোমার মতো তুমি যাও, আমার মতো আমি যাই, বন্ধুত্ব খারিজ হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের বন্ধুত্ব কিন্তু খারিজ হয়ে গেল না। অর্জুন তার কথা শুনছেন না,
যুদ্ধ আমি করতে পারবো না বলছেন, ধনুর্বাণ ফেলে দিচ্ছেন, কিন্তু সেই সঙ্গে বলছেন তুমি বলো আমি কি করব। এইখানেই সাধারণ মানুষের সাথে প্রকৃত ভক্তের পার্থক্য। তখন শ্রীকৃষ্ণ গীতা বললেন এবং গীতার শেষে গিয়ে বিশ্বরূপ দর্শনের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ জ্ঞান আহরিত হলো। তিনি যুদ্ধ করলেন, বুঝলেন যে অন্য কোনো উপায় নাই, অন্য কিছু করলে কিছুই হবে না, যা হবার হয়েই রয়েছে। এর মধ্যে দিয়ে অর্জুন অনেক কিছু জানলেন, অনেক শিখলেন। ঠিক তেমনি আমরা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে, তারপরে ইসলাম ধর্মের ক্ষেত্রে কোরআন, এটাও রসুলের উপরে নাজিল হয়েছিল। এরকম প্রত্যেকে একটি মূল উপদেশ সম্বলিত একটি গ্রন্থ উপহার দেন। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটা দিলেন, সত্যানুসরণ, সত্যকে যথার্থ অনুসরণ করা, এটার ক্ষেত্র আসলে তিনিই তো রচনা করেছেন। দিতে হবে তাকে, বিগ্রহ এসেছেন। সুতরাং সাধারণ মানুষের চাহিদা থাকতে হবে এবং তারই পূরণার্থে তিনি দিবেন। অর্জুনের যেমন ছিল এইরকম এই অতুল প্রসাদ ভট্টাচার্য ইনি একজন ভক্ত এবং নিত্য ঠাকুরের কাছে আসতেন। তিনি স্টিমার ঘাটে চাকরি করতেন, নিত্য আসতেন, ঠাকুরের কাছ থেকে বিভিন্ন উপদেশ গ্রহণ করতেন এবং যেহেতু চাকরি করেন, এক সময় তার তো তখন যেতে হবে সরকারি নির্দেশে, কর্মের উপলক্ষে আমাকে চলে উপদেশ পেতাম, আমি সেইভাবে চলতাম, কিন্তু আমার তো কালকে চলে যেতে হবে, আমাকে এমন কিছু দেন যাতে আমি সবসময় আপনার সাথে কথা বলতে পারি, আপনার উপদেশ পেতে পারি। শ্রী শ্রী ঠাকুর এক রাত্রে বসে যে কথাগুলি লিখলেন, যে উপদেশগুলি অতুল ভট্টাচার্যকে দেওয়ার মাধ্যমে সমগ্র মানুষকে দিলেন, সেইটাই সত্যানুসরণ। পরবর্তীকালে এটা পাবলিশ হলো সৎসঙ্গ পাবলিশিং হাউস, পাবনা থেকে। তো এর মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ সত্যানুসরণ যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং সেই সঙ্গে যদি আমরা গীতা সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তাহলে অবশ্যই আমরা বলবো যে এইটা নবযুগের নবগীতা, সত্যানুসরণ। যেটু আপনি যেমনটা বলছিলেন যে আমরা পাই যে বাংলা 1316 সালে, এবং হ্যাঁ, যদি আমরা ইংরেজি সালটা বলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে 1910 সালে ঠাকুর এই সত্যানুসরণটি মাত্র 22 বছর বয়সে তিনি এই গ্রন্থটি লিপিবদ্ধ করেছিলেন। হ্যাঁ, মাত্র 22 বছর বয়স, মাত্র 22 বছর বয়সে। এবং এই গ্রন্থটি আমাদের ঋত্বিকাচার্য শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহোদয় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে নিয়ে যান। আচ্ছা আচ্ছা। রবীন্দ্রনাথ
এর প্রথম কয়েক পাতা পড়েই আচ্ছা ঋত্বিক আচার্যকে জিজ্ঞাসা করেন, আচ্ছা যে লিখেছে এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বয়স কত এর? তো কেষ্টদা বললেন 22 বছর। আবার তিনি কয়েকটা পেজ গভীর মনোনিবেশ সহকারে পড়লেন। আচ্ছা পড়ার পরে বললে যে কত বয়স বললে? তো বলবে 22 বছর। আচ্ছা আবার মনোযোগ দিয়ে পড়লেন এবং অনেকখানি পড়ার পরে কত বয়স বলছিলে? তো বলে 22 বছর। তখন বললেন যে 22 বছর বয়সে তো এইসব কথা আসার কথা না মনের মধ্যে তার, এ তো সাধারণ মানুষ নন তিনি। এই যে চমক লাগলো রবীন্দ্রনাথের। হ্যাঁ, কিন্তু এবং আমরা যেটা আমরা জানতেও পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল যে লেখকের বয়স হাজার হাজার বছর। হ্যাঁ এমন হ্যাঁ, পরে বললেন যে হাজার হাজার বছর। হাজার হাজার বছর এইরকম মানে আমরা দেখতে পাই যে সেই যুগ পুরুষোত্তম যিনি বারবার পৃথিবীতে মানবের উদ্ধারের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই যুগ পুরুষোত্তম কখনো পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হয়ে, কখনো শ্রীকৃষ্ণ হয়ে, কখনো গৌতম বুদ্ধ হয়ে, যীশু খ্রিস্ট হয়ে বিভিন্ন অবতার পুরুষ রূপে তিনি পৃথিবীতে এসেছেন। আমরা এখন আমাদের প্রাসঙ্গিক যে আজকের যে আলোচ্য বিষয় সত্যানুসরণের কিছু মৌলিক বাণী নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইষ্টপ্রাণ শ্রী বিনয় কুমার চক্রবর্তী, সভাপতি ঋত্বিক মহোদয়। আমরা সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন অধিবেশনে আলোচ্য বিষয় নির্ধারণ করা হচ্ছে সত্যানুসরণ, এবং এ পর্যায়ে আমরা আমাদের যে মৌলিক প্রাসঙ্গিক আলোচ্য বিষয় সে বিষয়ের দিকে চলে যাচ্ছি। জেঠু আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছু মৌলিক বাণী। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন ইষ্টপ্রাণ শ্রী বিনয় কুমার চক্রবর্তী, সভাপতি ঋত্বিক মহোদয়। আমরা প্রথমে একটা বাণী দেখতে পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন, আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। আমি আপনাদের সবার কাছে আরেকবার একটু পড়ছি। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন, আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যেটা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে অনুতপ্ত, এই অনুতপ্ত কথাটা যদি আপনি একটু আমাদের একটু বুঝিয়ে বলতেন। অনুতপ্ত, আমি ভুল করেছি, আচ্ছা, আমি অন্যায় করেছি, এই যথার্থ এই বোধ অন্তরে উদিত হওয়াই অনুতাপ। আচ্ছা, অর্থাৎ যখনই আমার কুকর্মের জন্য, হ্যাঁ, এটা যে কুকর্ম, সেই বোধ যখনই আমার মধ্যে আসলো, আমি আগে থেকেই জানতাম যে এটা কুকর্ম, কারণ আমার সামনে আমার বৃত্তি আমাকে ওই দিকে তাড়িত করেছে। আমার যে প্রবৃত্তিকে আমার নিয়ন্ত্রণে রাখার কথা, এই ক্ষেত্রে আমি সেখানে ফেল করেছি এবং প্রবৃত্তি আমাকে নিয়ন্ত্রিত করেছে রিপু হিসাবে প্রবৃত্তি আমাকে নিয়ন্ত্রিত করে ওই কুকর্ম আমাকে দিয়ে করাইছে। কিন্তু আমি জানি এটা কুকর্ম, কারণ আমার মধ্যে
ভালো মন্দ দুটো জিনিসই আছে। পরমপিতা আমাদের মধ্যে দুটোই দিয়েছেন। আমি এটা জেনেও প্রবৃত্তির থেকে আমি নিজেকে মুক্ত করতে রাখতে পারিনি বিধায় আমি কাজটি করে ফেলেছি। কিন্তু পরক্ষণেই আমার উপলব্ধি এসেছে যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। এই যে হৃদয়ের মধ্যে এই জ্বালা অনুভব করাটাই অনুতাপ। আর যখন এইরূপ অনুতপ্ত মানুষ হয়, ইষ্টের কাছে যখন স্বীকার করে যে আমি অন্যায় করে ফেলেছি প্রভু, তখনই তিনি তাকে ক্ষমা করেন। আচ্ছা, কিন্তু ওই সাথেই বলা আছে যে অনুতপ্ত হওয়ার পরে পুনরায় যদি সে আবার ওই কাজ করে, তাহলে বুঝতে হবে যে তার শাস্তি অবধারিত, তখন আর ক্ষমা হয় না দ্বিতীয়বার করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু। যেটু আমরা পর্বতে দেখতে পাচ্ছি যে ঠাকুর বলছে যে স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তো নয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আমরা আপনি যদি আমাদের এই তিনটে বিষয় একটু বলতেন, যে এখানে ঠাকুর বলছে যে স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তো নয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। এই এই বিষয়টা আপনি যদি বলেন। পৃথিবীতে যখন আমরা আসি, আচ্ছা, আমরা তো তার আশীর্বাদ নিয়েই আসি, কিন্তু আস্তে আস্তে বৃত্তির ফলে, জগতের বৈচিত্র্যের ফলে আমরা ভুলে যাই যে আমরা আমাদের স্বরূপ কি। আমরা যে সেই পরম পিতারই সন্তান, আমার মধ্যে যে সব শক্তি রয়েছে, এই কথাগুলো বিশ্বের বৈচিত্র্য দেখতে দেখতে আমরা বিস্মৃত হয়ে যাই। এবং তখন কি হয়, এই বিরাট বৈচিত্র্যময় জগৎ আমাদের মনের মধ্যে ভীতির সঞ্চার করে, দুর্বলতার সঞ্চার করে, যে এত কিছুকে আমি পারবো, এত ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে কি আমি নিজেকে রক্ষা করে চলতে পারবো। এই দুর্বলতা আমাদের মনের মধ্যে এসে বাসা বাঁধে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এইটাকে তাড়াইতে হবে সর্বাগ্রে। এবং কেমন করে তুমি তাড়াবে? স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়। তোমার জন্মই হয়েছে শক্তির থেকে, সাহস থেকে। তনয় মানে সন্তান, তুমি শক্তির তনয়, যিনি সর্বশক্তিমান তারই সন্তান তুমি। তাহলে তোমার কাছে কোনো কিছুই ভয়ের নেই পৃথিবীতে। এবং তুমি স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, পরম পিতার সন্তান, সেই স্রষ্টারই সন্তান তুমি। তুমি সন্তান মানে তারই বীজে তোমার সৃষ্টি, তোমার ভিতরেই তিনি রয়েছেন। সুতরাং তোমার ডরাবার মতো এই পৃথিবীর যা কিছু যিনি সৃষ্টি করেছেন তিনিই তোমার মধ্যে রয়েছেন। এই কথাটা তোমাকে স্মরণে আনতে হবে, মনে করতে হবে, মনের মধ্যে আনতে হবে যে আমি কার কাছ থেকে এসেছি, আমি কার সন্তান। সুতরাং আমার কাছে কোনো দুর্বলতা নেই, আমি সাহসী, আমি পরম পিতার সন্তান, এবং আমি শক্তির তনয়। এই কথাটা আমার মধ্যে থাকতে হবে। তিনিই তো আমি, আমার মধ্যেই তিনি বিরাজিত, আমার যা কিছু সবই তো তিনি। কিন্তু এটা আমরা ভুলে যাই সংসারের বৈচিত্র্যের ফলে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের ফলে এই আত্মোপলব্ধি ভুলে যাই বলেই তো দীক্ষার প্রয়োজন। এই দীক্ষা তো সেই পুনরায় তার সাথে যুক্ত করার জন্যই তো দীক্ষা। দীক্ষা যখনই গ্রহণ করলাম তখনই তার সাথে আবার যে বিচ্ছিন্নটুক হয়ে গেছিলাম সেটুক আমার আবার যুক্ত হয়ে গেল। যেহেতু আমরা জয়গুরু সত্যানুসরণের একদম প্রথমে আমরা দেখতে পাই সেই হয়তো প্রত্যেকটা সৎসঙ্গী এই বাণীটি খুবই ভালোভাবে জানা, তবু আমার মনে হয় এই বাণীটি
এই বারবার আমাদের স্মরণ করা উচিত, বারবার উপলব্ধি করা উচিত। ঠাকুরের সেই অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে, কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমি যেটা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে এখানে যে চরম কথাটা আছে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, আপনি এই বিষয়টি একটু যদি আমাদের ব্যাখ্যা করে বলতেন। আচ্ছা, ঠাকুরত্ব জাগা মানে কি? ঠাকুর যে আমার মধ্যেই রয়েছেন, আচ্ছা, আমি যে তার প্রতিফলন, আর কিছুই নয়। তিনি আমার মধ্যেই আছেন, তিনিই এসেছেন, তিনি এসেছেন, কায়াটা আমার, কিন্তু তিনি অবস্থিত এর মধ্যে, এবং আমাকে ওই যে তার সঙ্গে, অর্থাৎ তার কথা চিন্তা করে, তার নীতি নির্ধারণ চিন্তা করে আমাকে ঠক্কর লাগাইতে হবে। তিনি আমার সাথে ঠক্কর লাগাবেন, আমার বৃত্তির সাথে, আমার চিন্তাগুলির সাথে, আমার ভুল চিন্তাগুলির সাথে তিনি ঠক্কর দিবেন। ঠক্কর দিয়ে নিজের অস্তিত্ব আমার মধ্যে যে তিনি আছেন, এই অস্তিত্বকে তিনি প্রতিষ্ঠিত করবেন, যে আমি যেন ফিল করি যে আমিই ঠাকুর, ঠাকুরই আমার মধ্যে, আমাকে তিনিই চালাচ্ছেন। এই বোধ যেটা আমার মধ্যে আসে, সেটি আমার ঠাকুরত্ব। এটা না জাগলে কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে ভালোবাসা যাবে না, পাবার আশায়। এখানে একটা কথা আছে যে কেহ তোমার কেন্দ্র নয়, এই কেন্দ্র কথাটা একটু যদি ব্যাখ্যা করে বলতেন। কেন্দ্র অর্থাৎ, যেমন একটা জ্যামিতি দিয়ে যদি আমরা একটা গোল বৃত্তি আঁকি, সেখানে আমরা কি করি, ওই পিন পয়েন্টটা একটা জায়গায় জোর করে ধরি, ঠিক করে লাগাই, খোঁচা দিয়ে লাগাই রেখে তারপরে পেন্সিল ধরে গোল করি চারপাশে। কিন্তু আমার ওইখানে যদি ওই কেন্দ্রের মধ্যে যদি আমার ওই পিনটা ঠিক মতো না থাকে, তাহলে যেমন বৃত্তটা হয় না, ইষ্ট হচ্ছেন তেমন কেন্দ্র, তাকে আমার সাথে বেঁধে নিয়ে আমাকে চলতে হবে। শ্রী ঠাকুর বলেছেন, তুই সাঁতরাতে গেছিস, খুঁটির সাথে নিজেকে একে দড়ি দিয়ে বাঁধ, তারপরে সাঁতরা। ওই খুঁটির সাথে বাঁধা মানে ইষ্টের সঙ্গে বাঁধা, কেন্দ্রায়িত হওয়া, কেন্দ্র ঠিক করা। কেন্দ্র যদি ঠিক থাকে, আমি এদিক ওদিক যেখানেই যাই ঠিক মতো টান দিলে চলে আসবে। ওই যে বলছেন ঠাকুর এক জায়গায়, যে দীক্ষা যারা গ্রহণ করেছে একবার, বিভিন্ন কারণে হয়তো ডিরেইল হয়ে যেতে পারে, কিন্তু একসময় না একসময় তিনি টান দেবেন, তিনিই টান দেবেন, তোমার ঠিক জায়গা মতো চলে আসতে হবে। নাকে বসি বাঁধায় দেওয়া হয়েছে, তোমাকে ঠিক মতো চলে আসতে হবে এক সময়। আর তুমি যদি অটোমেটিক সবসময় স্মরণে রাখো, তাহলে তোমার অত কষ্ট করতে হবে না। বিভিন্ন সাফারিংস এর মধ্যে দিয়ে তোমাকে আসতেই হবে এক সময় না এক সময়, কারণ তোমার রেকটিফিকেশন, তোমাকে আবার পুনরায় পূর্বাবস্থায় না নেওয়া পর্যন্ত তো তার শান্তি নেই। সুতরাং ওই বহু জন্মের মধ্যে দিয়ে হলেও তোমাকে পুনরায় শুদ্ধ হয়ে যা ছিলে অরিজিনালি, আমাকে তাই হয়ে আবার তার কাছে ফিরতে হবে। এই জন্য কেন্দ্রায়িত, বি কনসেন্ট্রিক, কোনো দিকে না তাকায়, অন্য কোনো দিকে চিন্তা না করে শুধুমাত্র ইষ্ট কেন্দ্রিক থাকতে হবে। যা কিছু আমি করছি সব আমার ইষ্টকে কেন্দ্র করে। আমার কর্মজীবনে যা কিছু করব, আমি দেখব যে আমার ইষ্ট খুশি কিনা, আমার ইষ্ট তৃপ্ত কিনা, তার এ ব্যাপারে আমার নির্দেশ কি, যথাসময়ে ইষ্ট নির্দেশ পালন করাই তপ। সুতরাং আমি ইষ্ট ছাড়া আমার এক পাও চলে না, আমি চলতেও পারি না। যখনই আমি চলতে যাব, ওই যে বৃত্ত আর হবে না, আমার চলাই হবে না। অবশ্যই এইটাই কেন্দ্র। আচ্ছা জেঠু, আমরা পরবর্তী যেটা দেখতে পাই, ঠাকুর বলছে যে তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। চমৎকার একটা কথা। ঠাকুরের মোটিভেশনাল যে যদি কথা বলি, বা
প্রেরণাদায়ক, এর থেকে মনে হয় প্রেরণাদায়ক কথা না, খুব কমই আছে। এই তুমি কোনো এই কিছু করতে এই প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরত হও, ক্ষতি হ্যাঁ, নাই, হ্যাঁ, তুমি ছেড়ো না। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। হ্যাঁ। যেহেতু আপনি এখন একটু এই যে মুক্তির দিকে নিয়ে যাওয়া, এই বিষয়টা একটু আলোচনা করুন। মুক্তির দিকে নিয়ে যাওয়া আমার সাফল্য লাভ করা। আমি আচ্ছা, যা করতে চাচ্ছি সেইটা আমি বহুবার চেষ্টা করে পারছি না। তো আচ্ছা। এই এই বিষয়টা আমার ছাত্র জীবনে আমি বন্ধুদের অনেক সময় এই উক্তিটি বলছি, ঠাকুরের এই আচ্ছা, উক্তিটি, যে অনেক আচ্ছা, ছেলে মেয়ে আছে বারে বারে ফেল করছে, এক বছরের পর বছর ফেল করছে, করতে 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 যে লেগে আছে সে কিন্তু ঠিক হুম, এক হুম। সময় বেরিয়ে গেল, পাস করে গেল। অবশ্যই, অবশ্যই, তো অবশ্যই। এই জন্যে যে কোনো সাধনাই তো ব্যর্থ হয় না। তুমি অবশ্যই। যতটুকু এগোতে পারছো, তুমি ফেইলিয়ার হও, তুমি আবার চেষ্টা করো, ওই পূর্বের চেষ্টা তোমার স্টক, পরের যখন হুম, হুম। চেষ্টা করছো তখন তুমি আরেকটু বেরিয়ে যাচ্ছ, আরেকটু এগিয়ে যাচ্ছ। এবং সেই জন্য যে ইচ্ছা কথার ব্যাখ্যা করছেন ঠাকুর, ইচ্ছা মানে পুনঃ পুনঃ করা, হুম, হুম। ইচ্ছা পুনঃ পুনঃ করা। ঠাকুরের কাছে একদিন একজন এসে, আমি তখন ছোটবেলায়, তো এসে বলতেছেন যে আপনি যদি কৃপা করেন, ঠাকুর বললেন কি বললে? আপনি যদি কৃপা করেন, কয় কৃপা মানে কি, দেখ তো ডিকশনারিটা। আচ্ছা, একজন দেখে বললো যে ক্রি ধাতু থেকে আসছে, ক্রি, ক্রি মানে করা, আর পা ধাতু থেকে অবশ্যই, আসছে পাওয়া, করিয়ে পাওয়া, করিয়ে অবশ্যই। পাওয়া হলো কৃপা। তো ঠাকুর বললেন যে তাহলে আর আমি তোর কি করবো রে, তুই কাজ বাহ! করবি, সেই কাজের বিনিময়ে তুই পাবি, সেইটাই হচ্ছে কৃপা। তখন অবশ্যই। ভদ্রলোক বলতেছে আপনার যেমন ইচ্ছা। তখন বলে ইচ্ছা মানে কি দেখতো, ইচ্ছা মানে দেখতো। তো তারা আচ্ছা, দেখে বলে ইচ্ছা হলো পুনঃ পুনঃ করা, পুনঃ পুনঃ করাই হচ্ছে ইচ্ছা। তো এই যে এইসব জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রশ্নটা কি ছিল যেন? মুক্তি, তুমি মুক্তি কোনো লাভ করা। তাহলে হ্যাঁ, আমি মুক্তি লাভ আমি করা। আমি আমি যে আমি যে কাজটা, আমাকে দেখতে হবে যে কাজটা কাজটা মঙ্গলজনক কিনা, অবশ্যই। কাজটা আমার ইষ্টের তৃপ্তি করার মতো বিষয় কিনা, দেখে আমি সেই কাজ করতে শুরু করলাম। হুম, শুরু করে আমি বারবার ব্যর্থ হচ্ছি। ওই যে সেই একটা কোন এক সম্রাটের কথা আছে না, যে যুদ্ধে পরাজিত হয়ে সেই জায়গায় এক জায়গায় পালায়ে ছিলেন বহু বছর, সেই রুমের মধ্যে শুয়ে আছেন সেই রাজা, আর দেখেন যে একটা মাকড়সা হ্যাঁ, বারবার হ্যাঁ। একটা জায়গায় উঠতে চেষ্টা করছে, বারে বারে পড়ে যাচ্ছে। অনেকবার ট্রাই করার পরে সে কিন্তু তার টার্গেট জায়গায় পৌঁছে গেল। তখন উনি চিন্তা করলেন যে আমি যে বারবার পৌঁছে গেল। চেষ্টা করেছি আমার রাজত্ব পুনরুদ্ধার করার জন্য পারিনি, এই মাকড়সা যেহেতু এটা পারলো আমিও পারবো। তখন তিনি পুনরায় নতুন অবশ্যই, উদ্যোগ নিয়ে আবার যুদ্ধ করলেন এবং তখন তিনি জয়ী হলেন। তো সেই জন্য অবশ্যই। পুনঃ পুনঃ চেষ্টা করার মধ্যে দিয়ে সাকসেস আসে। ওই যে গীতায় একটা কথা আমি দেখেছি, সেটা হলো যে অর্জুন জিজ্ঞাসা করছেন যে এই জীবনে আমি একজন সাধক পুরুষ, অনেক সাধনা টাধনা করলো কিন্তু শেষ পর্যন্ত শেষ করতে পারলো না, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলো। তো আচ্ছা। এর পরবর্তী জীবনে তার ওই সাধনা কি কোনো কাজে লাগবে? তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে ওই যে যতখানি সে করলো হুম, হুম। ততখানির জন্যে সে বেশ কিছুকাল দেবলোকে থেকে ঠিক এমন একটা পরিবারে তার জন্ম হবে যেখানে গিয়ে ওই যে পূর্ব সাধনার পরেরটুকু সে আবার হুম, করবার সুযোগ পাবে। ওইটুক আচ্ছা, নষ্ট হয় না। বললেন যে ওইটুক আচ্ছা। নষ্ট হয় না, ওটুক থাকবে, এবং ওইটুকু সম্বল করে পরবর্তী জীবনে সে আবার এগিয়ে হয়তো সাকসেসফুল হয়ে যাবে।
তো এই জন্য এই কথার সাথে এই ঠাকুরের এই কথাটার মিল, যে তুমি বারবার চেষ্টা করা সত্ত্বেও যদি অকৃতকার্য হও, তুমি ছেড়ো না, ওই অক্লান্ত চেষ্টাই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। অর্থাৎ তোমার টার্গেট যেটা, সেখানে তুমি অবশ্যই পৌঁছাতে পারবে। তুমি ডিসহার্টেন্ড হবে না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, হতাশ হবে না, নিরাশ হবে না, তোমার উদ্দেশ্যে অটল থাকবে। আমাদের আরেকটা সাধারণ কথা আছে, ফেইলিয়ার্স আর বাট দি পিলার্স অফ সাকসেস। যেটা ঠাকুরের একটা কথা মনে পড়ে যাচ্ছে, ঠাকুর বলতো যে সাকসেস ফলো সাকসেস এন্ড ফেইলিওর ফলো ফেইলিওর। ঠাকুর চাইতো যে আমরা যাতে সব সময় যারা মানে সাকসেসফুল তাদেরটাকেই বেশি অনুসরণ করি। কারণ আমরা যদি ফেইলিওরদেরকে যদি আমরা ফলো করতে চাই বা তাদের যদি আমরা জীবনী পড়ি বা যাই করি, তাহলে দেখা যাবে যে আমার মানে সেই চিন্তাগুলাই মাথার ভিতরে ঘুরপাক খাবে। কিন্তু আমি যদি ভালো জিনিসগুলা নিয়ে সবসময় নাড়াচাড়া করি, তাহলে দেখা যাবে যে কোনো বিপদ আপদেও আমার মাথার ভিতরে সেই ভালো চিন্তাগুলাই নাড়চাড় করবে। তখন আমাকে ওই বিপদ থেকে মুক্তির একটা পথ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং শ্রী ঠাকুর এই নেতিবাচক কথাগুলো পছন্দই করতেন না। হয় না, পারবো না, পারবো না, করতে পারবো না, এটা হবে না, এইসব কথাগুলি উনি টলাস করতেন না, সহ্য করতে পারতেন না। এবং চলাসাথী গ্রন্থে চলাসাথী গ্রন্থে যেটু স্পষ্ট পাই যে চলাসাথী গ্রন্থে ঠাকুর বলছে যে এই পারি না, পারবো না, আলস্য, এই কথাগুলো মানে বংশ পরম্পরায় চলে যায়। মানে এগুলো এত খারাপ জিনিস যে এই কথাগুলো মানুষ যদি নিজেরা চর্চা করে, তাহলে সেটা তার বংশ পরম্পরায় এটা প্রতিফলিত হয়। এগুলো থেকে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা চলে, পাছে লোকে কিছু বলে। এই যে কামিনী রায়ের কবিতা বোধহয় এটা। এই জন্য শ্রী ঠাকুরও সেই কথা বলছে, ওই যে না কথা শুনতে পারতেন না। আচ্ছা, বলো। যেটা তারপরে যে ঠাকুরের বাণীটি দেখতে পাওয়া যাচ্ছে, যে সেটা ঠাকুর বলছে যে তুমি বললো না তুমি ভীরু, বললো না তুমি কাপুরুষ, বললো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। সেই সত্যানুসরণের অমোঘ বাণী। আমরা মানে যে কথাগুলো প্রায় বলে থাকি যে আমাদের চরিত্রে যেটা ফুটে ওঠে সেটা হলো ভীরু, কাপুরুষ বা দুরাশয়। আমরা সবসময় এমনটাই ভাবতে পছন্দ করি। সেখানে ঠাকুর ওর যে অভয় বাণী দিয়ে গেলেন, যেটা আপনার কাছে যে বিষয়টাই জানতে চাচ্ছি। এইটা আমি একটু একটা রেফারেন্স দিয়ে বলি। পাবনা আশ্রমে থাকতে একদিন একজন ধর্মপ্রাণ ব্যক্তি আসছেন শ্রী ঠাকুরের কাছে আলাপ করতে। তা বলছেন যে আচ্ছা তুমি ভগবানের কাছে কি বলো, ঠাকুরকে জিজ্ঞাসা করছে। তা ঠাকুর বলছেন যে আমি বলি আমি তোমার সন্তান, আমি তোমার স্নেহের, তুমি যাও বলবে তাই আমি শুনবো, আর তুমি আমার পিতা, ইত্যাদি কথাবার্তা যখন বলছেন, তখন ভাই কি বলো এগুলো তো অহমের কথা হয়ে গেল, এগুলি বলবা না। তখন বলছেন কি বলবো তাই? তুমি বলবে যে আমি পাপী, আমি দুরাশয়, আমি খুব খারাপ মানুষ, আমি ভালো হতে পারছি না। তুমি নিজেকে খুব ছোট করে চিন্তা করবে। ঠাকুর বলছেন তার এই কথা শুনে আমি কয়েকদিন তাই ভাবতে থাকলাম যে আমি পাপী, আমি দুরাশয়, আমি অসৎ, আমার কোনো উদ্ধার নাই, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও। কয়েকদিন ভাবতে আমার মনটা দারুণ ছোট হয়ে গেল। পরে আমি একদিন পদ্মা নদীতে জোরে সাঁতার দিলাম। সাঁতার দিয়ে যে ওই জায়গায় একটা ধরার জিনিস ছিল, ওইটা আমি একলাই ধরে তখন আমি বললাম না আমি পাপী না,
আমি অন্যায়কারী না, আমি কোনো খারাপ কাজ করি না, আমি তোমার সন্তান, আমি পরমপিতার সন্তান, আমি সাহসী। এইসব কথা বলার পরে আমার আবার স্পিরিট আসলো। এখন এই যে নিজেকে হীন মনে করা, হীন মনে করা, এটা শ্রী শ্রী ঠাকুর নিষেধ করেছিলেন কখনো। কারণ তুমি পরম পিতার সন্তান, তুমি শক্তিত্ব নয়, তুমি সাহসী। সুতরাং তুমি ভীরু নও, তুমি কাপুরুষ নও। ওগুলো তো দুর্বল হৃদয়ের পরিচায়ক। যারা আমাকে ভুলে গেছে, যারা আমাকে ভুলে গেছে, তারা ওই সব ধরনের চিন্তা করবে। তুমি আমাকে যদি জাগ্রত রাখো তোমার হৃদয়ে, তাহলে তোমার এই ভীরুত্ব, তোমার এই হীনমন্যতা, এগুলো তো তোমার আসবার কোনো সুযোগ নেই তোমার মনের মধ্যে। যখনই আমাকে বিস্মৃত হবে, তখনই ওই বৃত্তির কবলে পড়ে এই ভীরুত্ব, কাপুরুষত্ব, এগুলি তোমার মনের মধ্যে বাসা বাঁধবে। ইষ্টকে জিয়ে রাখো অন্তরে, ওই কথা সবসময় মনে রাখো, আমি তার সন্তান, আমি সাহসী, আমি বীর। ওই যে মন ছোট হয়ে গেলে তুমি নিজেই একসময় দেখবা আর চলতে পারছো না, তুমি একেবারে সেই অমঙ্গলের কাছে আত্মনিবেদন করে ফেলবে। সুতরাং ওই যে কনসেন্ট্রিক, ওই যে বিকনসেন্ট্রিক, কেন্দ্র ঠিক রাখতে হবে, তার অস্তিত্বকে তোমার মধ্যে সবসময় অনুভব করতে হবে। শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন, শ্রী বিগ্রহের মন্দির আমার এইটা, আমার হৃদয় তার মন্দির, তিনি সদা জাগ্রত আমার অন্তরে। সুতরাং আমি কোনো অন্যায় করতে পারি না, আমার মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারে না, আমি অমর অমর পিতার সন্তান। অবশ্যই বলো। আমরা সেই রকমই আরেকটি বাণী দেখতে পাচ্ছি। ঠাকুর বলছে যে আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। যেটা আপনি এখানে যদি একটু অকপট কথাটা একটু যদি ব্যাখ্যা করতে। অকপট, আমার কপটতা থাকবে না, আমি যা মনে করছি আমার ভাষায়, আমার ব্যবহারে সেই জিনিসটা প্রকাশিত হবে। আমার অন্তরে একরকম, আমার প্রকাশ একরকম হচ্ছে ভাষায় বা আমার কাজে, এটাই কপটতা। মানে মন মুখ এক না হওয়া। মন মুখ এক নয়, মন মুখ এক না হলে ধর্মরাজ্যে প্রবেশের অধিকার আসবে না। ধর্মরাজ্যে তোমাকে প্রবেশ করতে হবে তোমার একদম সুন্দর এবং কপটতাহীন, কপটতাহীন সরল চিত্ত নিয়ে ধর্মরাজ্যে তোমাকে প্রবেশ করতে হবে। কপট চিন্তা নিয়ে প্রবেশ করা যাবে না। আচ্ছা, যেটা এখানে আরেকটা জিনিস পাচ্ছি, ঠাকুর বলছে যে তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। ঠাকুরের বাণী। অর্থাৎ এখানে ঠাকুর যে কথাটা দেখা যাচ্ছে, যে ঠাকুর বলছে যে তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, যেটা আপনি এই কথাটা একটু যদি ব্যাখ্যা করেন। কুৎসা কলঙ্ক জড়িতই, কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে, অর্থাৎ আমি যাদের সাথে মিশি, যাদের সাহচর্যে থাকি, তারা যেই চরিত্রের, যেই ব্যবহার সম্পন্ন, আমার মধ্যে তো সেইগুলি এসে যায়। তা আমি যদি ওই খারাপ মানুষদের সাথে মেলামেশা করি, তাদের মতো কথা শিখবো, তাদের মতো কুৎসা মানুষের করতে শিখবো, এই খারাপ অভ্যাসগুলো আমার মধ্যে চলে আসবে। এটা আমার সঙ্গের কারণে, আমার পরিবেশের কারণে, আমার পারিপার্শ্বিকের কারণে। সেটা যদি আমার মধ্যে আসে, কুৎসা, আমি শুধু মানুষের খারাপ দিকগুলো যদি বলি করতে না পারি, শুধুমাত্র মানুষের ডিফেক্টস গুলো আমার চোখে পড়ে, অর্থাৎ আমার চোখটাই ডিফেক্টিভ। আমি এমন ক্যারেক্টার আমার হয়ে গেছে যে মানুষের ভালোটুকু আমার চোখে পড়ে না, তার খারাপ দিকগুলো চোখে পড়ে, এবং সেগুলো যখন চোখে পড়ে সেগুলো কিন্তু আমার মধ্যে চলে আসে। সেটা, সেই দোষগুলো
আমার ভিতরে চলে আসে, আমার মধ্যে যা ছিল না সেই দোষগুলো, অন্যের দোষ আহরণ করে আমি আমার ভিতরে নিয়ে আসলাম। তো সেই জন্য যে এই অভ্যাস পরিহার করে একটা মানুষের ভালো কি দিকগুলো আছে, আমি তো আমার নিজের ডেভেলপমেন্ট চাই, আমি নিজের পতন তো চাই না, আমার নিজের উন্নয়ন চাই। আমি একটা মানুষের ভালো গুণগুলি যখন আমি দেখব, তখন সেই গুণগুলো আমার মধ্যে চলে আসবে, আমি সেই চেষ্টায় রত হব। আর তার খারাপ যখন আমরা দেখতে যত বেশি দেখব, তাদের খারাপ জিনিসগুলি, কারণ আমার মধ্যে তো বৃত্তি রয়েছে, খারাপ জিনিস আমার রিপু রয়েছে, ওই খারাপ জিনিসের পর আমারও অ্যাট্রাকশন চলে আসবে। সুতরাং এগুলিকে পরিহার করতে হবে, পরিহার করে একটা মানুষের ভালো যে দিকটুকু আছে সেই দিককে আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং আমরা সেই ভালোটুকু করিয়ে নিতে হবে। এবং কারো সম্বন্ধে আমাদের কখনো কোনো মন্তব্য করা উচিত না, না জেনে না বুঝে। সেই জন্য ভালোকে যদি আমি গ্রহণ করি, আমার স্বভাব খারাপ থাকলেও অনেকখানি ভালো হয়ে যাবে, অবশ্যই ভালো অনুসরণ করলে। যেহেতু ঠাকুরের একটা বাণী দেখতে পাচ্ছি, ঠাকুর বলছে যে, আমার মনে হয় এটাও একটা সেই আমার হ্যাঁ, আমার খুব পছন্দের একটা বাণী। ঠাকুর বলছে যে হ্যাঁ। এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। চমৎকার একটা বাণী। হ্যাঁ, চমৎকার একটা কথা। এগিয়ে এইটা যাও অনেক সময়, কিন্তু হ্যাঁ, ওই যে আমাদের যে তোমার সাধনা সপ্তক আছে শ্রী ঠাকুরের, তো আচ্ছা, সেখানে সাতটা বিষয়ের কথা তিনি বলছেন, যে তারপর অনেক কিছু বলার ইষ্ট রীতিনীতিগুলো ঠিক মতো যেন আমরা অনুসরণ করি, এইসব কথাবার্তা বলে তখন শেষে আচ্ছা, বলছেন যে আমার কথা কি তুমি শুনবে, তা কি তুমি করবে, করলে দেখতে পাবে যে তুমি অল্প দিনের মধ্যে কত অজান্তে তুমি কত বড় হয়ে গেছো। তা আমার মাঝে মাঝে মনে হয় ওই লাইনটার কাছে যখন যাই, তখন মনে হয় যে আমি যে এগুলো করছি, তাহলে আমি কত দূরে গেলাম। সঙ্গে সঙ্গে আমি নিজেকে মনকে ফিরিয়ে নিয়ে আসি, আমার তো এটা মাপার কথা না, আমি কত দূর এগিয়েছি তা মাপতে যাবো কেন, আমাকে এগোতে হবে, এগোনোর তো শেষ নাই, এগোনোর অবশ্যই তো অবশ্যই শেষ নাই। যেটা আমি কত দূর এগোবো, আমার এগোতে হবে ঈশ্বর প্রাপ্তি পর্যন্ত, তাই না? ঈশ্বর অবশ্যই প্রাপ্তি হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে সেই ঈশ্বর প্রাপ্তি পর্যন্ত আমি কতদিনে যাব, সেটা তিনিই জানেন, আমি কোন পর্যন্ত গেলাম তিনিই জানেন। এবং অবশ্যই আমার চেষ্টা থাকবে সবসময় টু অ্যাডভান্স, এগিয়ে যাওয়া। এই এগিয়ে যাও। এখন যে বিষয়টা আমাদের হয়তো অধিকাংশেরই মানে আমাদের বোধে আসে না, কিংবা আমরা সেই সেই বোধটা জাগ্রত করতে পারি না। ঠাকুরের বাণী যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং ও সবগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। আমরা আহ তারপরে দেখতে পাই ঠাকুর বলছে যে ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। যেহেতু আমরা ঠাকুরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আমরা জানি যে রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আগের পুরুষোত্তম আহ ছিলেন, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রেরই পূর্ববর্তী রূপ। তিনি বলছেন যে যত মত তত পথ। সেই জিনিসটি আবার ঠাকুরের কাছে এসে আমরা দেখতে পাই, ঠাকুর বলছে যত মত তত একই পথ। এই যে যে আহ মত এবং ধর্ম, ঠাকুর এই দুইটাকে আলাদাভাবে ব্যাখ্যা করে গেছে। ঠাকুর বললো যে বাঁচা বাড়ার মর্মজার ঠিকই জানিস ধর্মতা, বা ধর্ম হলো বাঁচা বাড়ার বিজ্ঞান, আর মত হলো এই যে এই বিষয়গুলো যেগুলো আমরা ধর্ম বলে জানি। এই যে এই ধর্ম এবং মত, এই দুইটা বিষয় একটু যদি আপনি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ,
এইখানে ঠাকুর একটা দারুণ একটা ব্লো, যেটা অন্য কোনো মহাপুরুষ দেন নাই অতীতে। এই যে ধর্ম 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 করে যে কথা সাধারণভাবে বিশ্বাস করা হয়, আমাদের সৎসঙ্গের বাইরে যা কিছু আছে, হিন্দু ধর্ম বলতে যা কিছু প্রচলিত আছে, সেগুলো ধর্ম বলতে শুধুমাত্র আনুষ্ঠানিকতাগুলো তারা বোঝে। পূজা পার্বণ ইত্যাদি, ওই তোমার তীর্থ ভ্রমণ, পূজা পার্বণ করা, দেবতাকে নমস্কার করা, কিন্তু ধর্ম কথাটার অর্থ কেউ চিন্তা করে না। একমাত্র সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে আমাদের শিখিয়ে গেছে, কথাটা ব্যাখ্যা করেছেন, শিখিয়ে গেছেন। ধর্ম কথাটা আসলো কোত্থেকে, সেই কথাটাই তিনি উল্লেখ করেছেন। তিনি কিন্তু নতুন করে কিছু বলার দরকার করে নাই। ধর্ম ধীর ধাতু থেকে এসছে, ধারণ করা, পালন করা, পোষণ করা। তাহলে যা ধরে মানুষ বেঁচে থাকে এবং বৃদ্ধির পথে অগ্রসর হয়, সেটাই হচ্ছে ধর্ম, জীবন বৃদ্ধিবাদ, যেটাকে শ্রী শ্রী ঠাকুর বললেন। তাই এই ধর্মের কথাটাই আনুষ্ঠানিকতার সাথে ধর্ম কথার কোনো মিল নাই। ধর্ম, তাহলে এই যে ধর্ম কথাটা, এত তো সার্বজনীন কথা হলো, যার ধারণ করে মানুষকে পালন করে, পোষণ করে, সেটাই ধর্ম বৃদ্ধির পথে নিয়ে চলে। ধর্মের এই যে যথার্থ ব্যাখ্যা, যেটা কিন্তু পৃথিবীতে আছেই, ছিলই, ঠাকুর বের করে দিলেন শুধু, যে ধীর ধাতু থেকে আসছে এটা ধর্ম। তাহলে ওর সাথে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, এই কথা তো যোগ করার কোনো অর্থ নাই। ধর্ম তো একই, এটা তো হিন্দুদের আলাদা না। ধর্ম বাঁচা বাড়া সবাই আমরা চাই, সবাই আমরা মানুষ বাঁচতে চাই, বাড়তে চাই। এটা আমাদের এই যে এক্সিস্টেন্স, বিং অ্যান্ড বিকামিং, টু এক্সিস্ট অ্যান্ড টু এক্সটেন্ড। এক্সিস্ট করব এবং এক্সটেন্ড করব নিজেকে, এই যে স্পৃহা, এটা মানুষ মাত্রই আমাদের মধ্যে রয়েছে, সেটাই হচ্ছে ধর্ম। তাহলে ওগুলো কি হলো? ওগুলো ঠাকুর বললেন যেগুলো, তাহলে মত, বিভিন্ন হিন্দু মত, মুসলমান মত, কিন্তু তারা যে কথা বলছেন তার ওই সার কথা একই। ধর্ম এক, ঈশ্বর এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। এই যে কথাটি ঠাকুর বললেন নতুন করে, একটা আঘাত, ধর্ম কথাটার উপর একটা চরম ব্লো দিয়ে, যে ধর্ম মানে কি সেটা আগে দেয়, তারপরে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম চিন্তা করে। তো বেসিক্যালি যদি একই জিনিস হয়, জীবন বৃদ্ধিবাদী যদি সব মতের সার হয়, তাহলে সেই পথ তো তারা দেখাবেন, পথ গন্তব্য স্থল দেখাবেন, এবং সেইভাবেই প্রত্যেকেই দেখাইছেন, মূলে গিয়ে একই কথা বলছেন সবাই। তাই ওই সার কথাটা ঠাকুরের ওইটাই আসে, যে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। এবং আমরা যদি ধর্ম বিশ্লেষণ করি সেপারেট করে, ওই ইসলাম ধর্ম, ওই খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, তখন আমরা দেখবো যে উদ্দেশ্য কিন্তু সবারই এক, ঈশ্বর প্রাপ্তি। এবং কেউ কোনো খারাপ কাজে অ্যাপ্রিসিয়েট করেন নাই, ভালো মাঙ্গলিক কাজগুলির কথা বলেছেন। ওই দীক্ষা গ্রহণের কথা সব ধর্মেই বলা আছে, সব মতের মধ্যেই বলা আছে, যে এই রসুলকে ধরতে হবে, প্রফেটকে পেতে হবে, প্রেরিত পুরুষকে গুরুরূপে বরণ করতে হবে, এবং তার দেওয়া রীতিনীতিগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে কাটায় কাটায় পালন করতে হবে। সবারই তো একই কথা, ঈশ্বর প্রাপ্তি তো সব মতেরই কথা। তাই রামকৃষ্ণদেব ওই কথা বলেছেন, যে ওই যে যত মত তত পথ, পথ অসংখ্য। আর ঠাকুর বলেছেন
একই পথ, একই পথ, পথও একই, একই পথ। বিভিন্ন পথে যাওয়ার দরকার নেই, এক পথেই যাও সবাই, তাইলেই তো হবে। তো সেই জন্য যেটা একটা গল্প মনে পড়ে যাচ্ছে, সে গল্পটা বলো। হলো এরকম, যে এই ধর্মকে ব্যাখ্যা করতে গিয়ে তার ঠাকুর একটা উদাহরণ দিচ্ছে, একটা উদাহরণ পাওয়া যায়, এই যে আহ, মানে আটলান্টিক মহাসাগরে আহ, প্রচন্ড ঢেউ ঢেউ হচ্ছে। তা একটা জাহাজের যারা যাত্রী, তাদের মধ্যে যারা হিন্দু, হ্যাঁ, তারা বলছে ঈশ্বর আমাকে বাঁচাও। আহ, যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা বলছে আল্লাহ আমাকে বাঁচাও। যারা বৌদ্ধ, তারা আহ গৌতম বুদ্ধকে স্মরণ করছে, বলছে আমাকে বাঁচাও। খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে স্মরণ করে বলছে আমাকে বাঁচাও। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়। ঠাকুর বলছে যে এই যে যে সবাই এই ভিন্ন ধর্মাবলম্বী হয়েও এদের সবার মধ্যে একটা জিনিস মিল আছে, সেই জিনিসটা হলো বাঁচাও। এই কথাটা, বাঁচাও। হ্যাঁ বাঁচাও, এই কথাটা সবাই বলছে। আর ঠাকুর বলছে যে এই হ্যাঁ, এই বাঁচাও, এই বাঁচাটাই হলো ধর্ম। হ্যাঁ, এই হ্যাঁ, ওই তো। বাঁচা এবং বাড়াটা, এই বাঁচাটা বাঁচা আজকে বাড়া, বাঁচা ধর্মকে বাড়ার বুঝতে গেলে মর্ম যা, ঠিকই যেন ধর্ম ধর্ম তা। বলে। হ্যাঁ, 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 অবশ্যই অবশ্যই সবাই তাই, সবাই। অবশ্যই। আমরা আহ আহ, খুব চমৎকার কিছু বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমাদের আহ যে আলোচ্য বিষয় পবিত্র সত্যানুসরণ গ্রন্থ। পবিত্র সত্যানুসরণ গ্রন্থে আমরা প্রায় 150-র অধিক আহ, আহ, অসংখ্য বাণী আমরা দেখতে পাই, যেগুলা প্রত্যেকটাই আমাদের নিজের জীবনকে বাঁচা বাড়ার আর আর পথকে আরো সুদৃঢ় করতে খুবই পালনীয়, অবশ্যই পালনীয়। আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও ও পবিত্র সত্যানুসরণ গ্রন্থের বিভিন্ন বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আমরা আগামী শুক্রবারে নতুন একটি বিষয় নিয়ে, শিক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই আশা রেখে আজকের মতো আমাদের এই সাপ্তাহিক সৎসঙ্গ অনলাইন অধিবেশনটি এখানে শেষ করছি। আমি জেঠুকে ধ্বনি দেওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করার অনুরোধ করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টিদৈবতম, বন্দে অহম কৃষ্টি দৈবতং, বন্দে সদ অনুকূল চন্দ্রম, বন্দে সদনুকূল চন্দ্রম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু জানাচ্ছি, এবং সৎসঙ্গ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জয়গুরু।